কাল হয়ে যাবে। এমন কষ্ট এমন আযাব সহ্য করতে না পেরে জাহান্নামীরা একটা সময় ক্ষুধার্ত হয়ে যাবে। প্রিয় মুসলমান হাজিরিন, জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, ক্ষুধার্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ ও মালিক আল্লাহ। জাহান্নামের আগুনে পড়তে পড়তে আল্লাহ ক্ষুধার্ত হয়ে গেছে, আল্লাহ খাবার দাও গো মালিক, খাবার দাও। আল্লাহর কাছে খাবার চাইতে থাকবে জাহান্নামীরা। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার জাহান্নামী বান্দাদেরকে খাবার পরিবেশনা করো। কেমন খাবার পরিবেশনা করা হইবে? প্রিয় মুসলমান হাজিরিন, জাহান্নামের ভিতরে এক ধরনের ফল চাষ করা হইবে। ফলের নাম হলো যাক্কুম। এই যাক্কুম নামের ফল সকল জাহান্নামীদের হাতে হাতে যখন পরিবেশনা করা হইবে, পরিবেশনা করার সঙ্গে সঙ্গে জাহান্নামীরা এটা খাবার মনে করে যেমনি ভাবে গলার ভিতরে দিবে। গলার ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে গলার মাছ বরাবর আটকে যাবে। ফলটা ভিতরেও যাইবে না, বাইরেও আসবে না। যত ফলটা গেলানোর চেষ্টা করবে, তত ফলটার ভিতরের দিকে চতুর্পাশে যে কাঁটা, ওই কাঁটাযুক্ত ফল গলায় ফুটতে থাকবে। আর জাহান্নামীরা চিৎকার করে কাঁদিতে থাকবে, আল্লাহ মালিক খাবার দিলা গো আল্লাহ, খাবার দিলা, কিন্তু এটা কেমন খাবার দিলা গো আল্লাহ। এই খাবার খাওয়ার পরে এটা তো ভিতরেও যায় না, বাইরেও আসে না, আরো কষ্ট বেশি হইতে থাকে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ জাহান্নামীদেরকে খাবার দিয়েছেন কি জন্য? ক্ষুধা মেটানোর জন্য নাকি শাস্তি বেশি হওয়ার জন্য? শাস্তি বেশি হওয়ার জন্য খাবার দিয়েছেন। প্রিয় মুসলমান হাজিরিন, সহ্য না করতে পেরে জাহান্নামীরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, ওগো মালিক আমাদেরকে একটু পানি দাও, পানি দাও, পানি দাও। এমন করে যখন চিৎকার করতে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন